কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইলিগ্যাল? বহুতল বিপর্যয়ে বহু প্রশ্ন। অনুমতি ছাড়াই কিভাবে বেআইনি বহুতল নির্মাণ হলো? খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে আইনিভাবে এই জিনিস করা যেতে পারে না। ঘিঞ্জি এলাকা, সরু রাস্তা, তবু কিভাবে উঠছিল বহুতল? 1 বছর ধরে কাজ চলছিল, তবুও কারোর নজরে এলো না। আদৌ কি পুরসভার নজরদারি আছে? বহুতল বিপর্যয়ে বহু প্রশ্ন। ইতিমধ্যেই 2 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব কাউন্সিলরের নয় বলেছেন ফেরহাদ হাকিম। কাউকে আড়াল করতে চাইছেন কি মেয়র, এই প্রশ্নও উঠছে। মেয়রের দাবি নজরদারির দায় আধিকারিকদের। দেখার দায়িত্ব কার, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়? কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগ্যাল আর কোন বাড়িটা ইলিগ্যাল? আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগ্যাল কোন বাড়িটা ইলিগ্যাল, আপনি জানবেন কি করে? সুতরাং এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরও স্ট্রিক্ট হতে হবে। যদি ইলিগ্যাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।